সকাল সকাল উঠে নিজেকে আবিষ্কার করলাম রামগড় উপজেলার জায়গার নাম কি? বলি টিলা। আচ্ছা, কোনো সময় এখানে বলি খেলা হতো। হ্যাঁ, বলি টিলা রামগড়। আর হচ্ছে একটু বড় করে বলতে গেলে এটা হচ্ছে সোনাইপুর সামনে। ওকে, সোনাইপুর থেকে পরে উপজেলা হচ্ছে রামগড়। চলো আমরা একটু আশেপাশে দেখে আসি। এটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের বাড়ির সীমানা শুরু, ওই বাগান থেকে কলা বাগান থেকে। হ্যাঁ, একটা ইনফরমেশন দেয়া হয় নাই, সেটা হচ্ছে এটা আরিফের দাদা বাড়ি। আরিফ এখানে 2-3 বছর পর্যন্ত ছিল নাকি? আমি সাড়ে তিন হ্যাঁ, বছর আর আবু এখানে ক্লাস 5 পর্যন্ত পড়ছে। এদিকে আর হয় নাই, আজম আর শরীফ হয় নাই তখন। খুব সুন্দর জায়গা। আমি উঠতে একটু লেট করছি, আসলে আমাদের ওঠার কথা ছিল ভোরবেলা। তো গতকাল 250 কিলো বাইক রাইড করার পরে আর রাতের শীতে আসলে আর কোনো ছিল না। তো এমনিতে এখন একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা ওঠার। তো সেই এখানে একটা কুয়া ছিল, যে কুয়ার মধ্যে আমি পড়ে গেছিলাম। আরে কি অদ্ভুত! ছোটবেলা আরিফ কুয়ার মধ্যে পড়ছিল এই জায়গায়, তারপরে পুকুরে পড়ছিল, তার কোনো এক ভাই তাকে উদ্ধার করছে। না, সেটা তো পুকুরের তাই, এখানে কুয়াতে পড়ছিলাম তখন দাদা। সেই খাগড়াছড়ি যখন প্রথম আসলাম, একটা ব্যাপার দেখছি খুব, মানে এই জায়গাতে প্রথম দেখছি যে টিলাও আছে, টিলার নিচে আবার একটু সমতল, ওই সমতলে আবার জমি। ওই সমতল দেখলে বোঝা যায় না যে মানে এটা পাহাড়ি এলাকা। খুবই অদ্ভুত। অনেক গরু পালতো এখান থেকে সব। আমিও গরু চড়াইছি এখানে। আমি যখন হচ্ছে 3.5 বছর পর্যন্ত আমি এখানে ছিলাম ছোটবেলা থেকে। এরপরে হচ্ছে আবার প্রতি বছরই আসতাম ভ্যাকেশন। মানে আমি নিজে হচ্ছে এখানে গরু চড়াইছি, গরুর পাল নিয়ে গেছি এই রাস্তা ধরে, গরুর পিঠে চড়ছি। যেটা একটু মানে একটু শক্ত সামর্থ্য গরু ছিল, ওইগুলো পিঠে চড়ে আমি হচ্ছে বাকিগুলাকে নিয়ে পাল নিয়ে যেতাম। দিন ভিকে দিন খা। তারপর হচ্ছে শীতের দিনে হচ্ছে যে পিঠা বানানো না, পিঠা নিয়ে ওইখানে হচ্ছে চলে যেতাম। ওখানে খেলে, হ্যাঁ, আরো সাঙ্গ পাঙ্গ কিছু থাকতো। এখন তো কাউকে খুঁজে পাওয়া যায় না। ওখানে যেয়ে তারপরে খেয়ে দিয়ে, তারপর কুয়াশা, রোদ, একটা এনভায়রনমেন্ট, তার মধ্যে খেয়ে দিয়ে পার্টি করে তারপর আবার ফিরতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাহ, সুন্দর ভিউ, আসলেই সুন্দর।
খেতে ইচ্ছে করছে।